জন্য সময় হচ্ছে 7 মিনিট। 7 মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে সাইডে গিয়ে দাঁড়াবেন। রাস্তা যদি না ছাড়েন আপনাদের দাবি দেওয়া কোথায় গেল ওটা আমি পরে দেখবো। আগে এখানে রাস্তা আমি ক্লিয়ার করবো। আমার কথা পরিষ্কার, আমি আশা করি 7 মিনিট সময়। 7 মিনিট পরে এখানে যারা থাকবেন তারা আমার ডিরেক্ট আদেশ ভঙ্গ করছেন এবং এই জনভোগান্তি ক্রিয়েট করছেন। এই পানিশেবল ক্রাইমের আন্ডারে আপনারা জেলে যাবেন। ঈদে বেতন এবং বোনাসের দাবিতে রাস্তা অবরোধ করা শ্রমিকদের সরাতেই এভাবেই এই আর্মি কর্মকর্তা কিন্তু নির্দেশনা প্রদান করেন এবং তার এই নির্দেশনার ভিডিওটি আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি বলেন 7 মিনিটের মধ্যে যদি রাস্তা ক্লিয়ার করে দেওয়া হয় তাহলে তাদের দাবি দাওয়া নিয়ে তিনি কথা বলবেন এবং সর্বোচ্চভাবে তাদের সাথে থাকবেন। চলুন শুনে আসি আসলে কি বলেছিলেন সেই ভিডিওতে তিনি। শ্রমিক এবং মালিক পার্টির যদি কোনো রকম অমিল থাকে সেটা নেগোসিয়েশনের মাধ্যমে সমাধান হবে। গতকালকেও শ্রম মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এবং এই যে রেসপেক্টেড আইজিপি পুলিশ উনার সংবাদ সম্মেলনে ডিরেক্ট বলে দিচ্ছেন যে কোন রকম রোড ব্লক এখন থেকে এটা গ্রাহ্য করা হবে না। রোড ব্লক জনভোগান্তি একটা পানিশেবল ক্রাইম। এটার জন্য আপনাদেরকে সাজা প্রাপ্ত হতে পারেন আপনারা যে কেউ। আমার উপরে যদি বিশ্বাস রাখেন আমি বলে দিচ্ছি আপনাদের জন্য সময় হচ্ছে 7 মিনিট। 7 মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে সাইডে গিয়ে দাঁড়াবেন। রাস্তা যদি না ছাড়েন আপনাদের দাবি দেওয়া কোথায় গেল ওটা আমি পরে দেখবো। আগে এখানে রাস্তা আমি ক্লিয়ার করবো। আমার কথা পরিষ্কার, আমি আশা করি 7 মিনিট সময়। 7 মিনিট পরে এখানে যারা থাকবেন তারা আমার ডিরেক্ট আদেশ ভঙ্গ করছেন এবং এই জনভোগান্তি ক্রিয়েট করছেন। এই পানিশেবল ক্রাইমের আন্ডারে আপনারা জেলে যাবেন। 7 মিনিট পরে আমি যদি দেখি রাস্তা এখানে ক্লিয়ার এবং আপনারা ওইখানে, আমি আইপি পুলিশ আমরা আমাদের একদম সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের দাবি দেওয়া যতখানি করা যায় আমরা করে দিয়ে তারপরে এখান থেকে যাব। কিন্তু 7 মিনিট পরে যদি আপনারা এখানে থাকেন, রাস্তা যদি ব্লক থাকে, আপনি আমার পক্ষের না, আমি ধরে নিব। থ্যাংক ইউ।